তুমি বিবাহ করছো কি করো নাই তুমি নিজেই জানো না, জানো? কাজে এইটার সমাধান হচ্ছে বিবাহ হবে এবং দুইজন দুইজনকে জানবে। অসম্ভব, কোনোদিনও না। এই যে আপনি আজকে বিয়ে করে সংসার করার জন্য, শান্তির জন্য কত কিছু করতেছেন না? এটা সাহসী মানুষই করে। এটা গোপনে ঘটনাটা ঘটাতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি রাখো, মুই রেডি হয়ে আইতে আসি। এমনি হলো ফলানের লেগে বই রয়েছে, ফোন দিলে তারা জানি না যে বুঝে আমরা আইতেছি। ও মামা, তুমি ঠিকই করছো। আমার মতো তো এই বুদ্ধি আছে না যে ফোন দিলে তারা ফলা যেতে পারে। আবা, আপনার খুব সুন্দর লাগতে আছে। এত সুন্দর হাইটে গেছে, আপনি কোথায় রওনা হইলেন? কাম আছে। কিরে কই যেতেছ? একটু মার্কেটে যাব। মার্কেটে যাবে ঠিক আছে, কিন্তু তো হাইজে গুজে মার্কেটে যেতেছ কাই নাকি? কে কোন জায়গায় কি লেখা আছে যে হাইজে গুজে মার্কেটে যাওয়া যাবে না? আরে না না, লেখা থাকবো কে? কোনো জায়গায় লেখা নাই কে? কিন্তু তুই তো কখনো হাইজে গুজে যাস নাই, এর লেগে জিগাইলাম। আজকে মন চাইছে হেই পিনে আসছি। দেখি, সরো সরো, আমার কাম আছে। বুঝলাম না, ও আমার লগে ছেনছেনায় কথাগুলোকে। সালমান ভাই, আপনার কোন দিকে রওনা হইল? ওগুলো তো মার্কেটে যেতেছে। আমার তো মনে হয় না যে এত হাইজে গাইছে মার্কেটে যাইতেছে, এর পেছনে একটা কারণ আছে। ভাই আপনি তো কথাটা মিছা কর নাই কে? আমার লগে আইন। আরে এইভাবে কি গাড়ি চালায়? দেখছেন কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? ঠিকই তো ভাই, আসলে কি এইভাবে গাড়ি চালায় কেউ? আমার মনে হয় এটা হলো মালিক, মানে ম্যাডাম, আর এটা মনে হয় কাজের লোক। তো লোকজন তো এনাদের আত্মস্বজনদের তো খবর দেওয়া দরকার, তাই না? হ্যাঁ ঠিকই করছেন। দেখি দেখি তো, ভাই দেখেন তো ওনার স্বামী টামির কারো নাম্বার আছে কিনা। লক তো দেখি খোলাই, প্রথমে দেখি স্বামীর নাম লেখা। দেখি তো। আমি জানতাম তো যখন আমি ফোনটা খুলবো তখন ডিস্টার্ব হয়ে যাব। মানে সে আমার এখন ফোন করানোর দরকার আছে? বুলবুলি কোনো তোমার হ্যাঁ ডিস্টার্ব করো, যত ইচ্ছা আজকে ডিস্টার্ব করো, আমি ডিস্টার্ব হমু দেই। কত করতে পারো তুমি? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কে আপনি? ভাই আমি পথচারী বলছি। পথচারী মানে কোন জায়গার পথচারী? আপনি কি বুলবুলির মোবাইল চুরি করছেন? মানে দুজন মহিলা অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে মোবাইলের ভিতরে স্বামী লেখা দেখে আপনাকে ফোনটা দিলাম ভাই। মনে হয় আপনার বই অ্যাক্সিডেন্টটা করছে, অবস্থা খুবই খারাপ, আপনারা একটু চলে আসেন। ও ভাই ও ভাই কোথায় আসবো? ও ভাই মন খারাপ করে আমার না মাথায় আসে না। বুলবুলি আপা কি খাইয়ে এরকম একটা এলাফি বেগমের সাথে রিক্সা করে আসতে গেল? হ্যাঁ ভাইয়া, ওই এলাচি ওই মহিলা তো রিক্সায় আসবে, ওর যোগ্যতা তো ওইটাই। ওকে প্রাইভেট কার ভাড়া করে আসবে? আমার কাছে তো মনে হয় এলাচি জোর করে আমাদের বুলবুলি আপাকে রিক্সায় উঠিয়েছিল। এক্স্যাক্টলি, একদম ঠিক কইছিস। আরে বাবা, আজকে যদি রিক্সায় বুলবুলি আপা না উঠতো তাহলে কি অ্যাক্সিডেন্টটা হতো? জীবনে হতো না। এই রিক্সায় ওঠার কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটছে। বুলবুলি বুলবুলি আমার মনে ভেঙে পড়বেন না, এইভাবে কান্নাকাটি করবেন না। মানে আস্থা রাখেন, আমরা তো আসি, এখানে আসি না, আপনার সাথে তো আসি। সবচেয়ে বড় কথা, মাথায়
মাথায় চোট পেয়েছে, মাথা অ্যাক্সিডেন্ট, এটা আইসিইউতে আছে, ডাক্তার পর্যবেক্ষণ করতেছে। অনেক বড় কিছু ঘটে গেলে তো তুমি জানতা। আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে, আল্লাহর ডাকে, আল্লাহর তো ভরসা। বাতেন ভাই, বাতেন ভাই সব ঠিক হয়ে যাবে, আমরা সবাই মিলে দোয়া করছি। ভাইয়া চিন্তা করেন না, অত বড় কিছু না, এটা মাথার আগে ঠিক হয়েছে। মাথার আঘাত, মাথার আঘাত দিয়ে তো চিন্তা করতেছি। একটা মানুষের সবচেয়ে মূল্যবান যা করতেছে মাথা। বুলবুলের কপালে আল্লাহ কি রাখছে। বাতেন ভাই ভেঙে পড়বেন না, আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ আল্লাহ সব ঠিক করে দেবে। ভাইয়া বাতেন ভাই, বাতেন ভাই ভরসা রাখেন আল্লাহর উপর, সব ঠিক হয়ে যাবে। ভাইজান, আজকে আপনি যে উপকারটা করছেন, এটা আপনার ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা আমার কাছে নাই, আমাদের কাছে নাই। কারণ এরকম উপকার আজকালকার জমানা কেউ কারোর জন্য করে না রে ভাই। থ্যাংক ইউ। আর এমন সময় ওদেরকে নিয়ে আসছেন, ঠিক সময় না নিয়ে আসলে তো মারাই যেত। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি অনেক মহৎ। দেখেন, এভাবে বলে আমাকে ছোট করবেন না, আমি আমার দায়িত্বটা পালন করেছি। হ্যাঁ, আপনি তো দায়িত্ব পালন করেছেন, কিন্তু আপনাকে যে থ্যাংক ইউটা আমার দিতেই হবে, এটা তো জরুরি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। শোনেন, ছোটবেলা থেকে এটা আমার নেশা, মানুষের কোনো বিপদ দেখলেই আমি এগিয়ে যাই। আমি ছোটবেলা থেকেই শিশু সংগঠন করতাম, সামাজিক কাজে আগে যেতাম। আপনি বলতে পারেন এটা এক ধরনের আমার নেশা এবং নীতি। ভাইরে, এরকম নীতির কথা অনেকে বলে, বুঝিনি, কিন্তু নীতির কথা শুধু মুখে বলে, এগুলোর কোনো কার্যকারিতা আমরা দেখি না। কিন্তু আমরা সেটা করি দেখাইছেন। আর অন্য কেউ হলে তো কিন্তু ফলা যেত, আমরা হলে যে কি করতাম এটা বুঝতে পারতেছি। আমি তো রক্ত অনেক ভয় পাই, আমি তো পারতামই না কিছু করতে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। কি বলতেছেন ভাই? যাবেন কেন? একটু পরে যাইয়েন। কেন? না, একটু থাকেন। সারাদিন আমার উপর অনেক ধকল গেছে। দেখুন, আপনি চলে যেতে চাইলে তো আমি বাধা দিব না, কিন্তু আমি রিকোয়েস্ট করছি, আমার জন্য হলে একটু থাকেন। আচ্ছা, আপনি যখন বলছেন আমি কিছুক্ষণ আছি। সিস্টার, আপনি ওনার টাইম টু টাইম বিপি, পালস সবকিছু নোট করে রাখবেন। ঠিক আছে ম্যাম। রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, এখানে স্ট্যান্ড বাই থাকতে হবে। জি ম্যাম। ম্যাম, বাইরে তো রোগীর ফ্যামিলি অনেক ধরনের কোশ্চেন করছে, তাদেরকে কি বলবো? আপনি বলবেন যে বা আপনারা বলবেন যে আপনারা কিছুই জানেন না, যা বলার ওনাদের ফ্যামিলির সাথে কথা আমি বলবো। শুনুন, ডক্টর আজগর স্যারকে টাইম টু টাইম পেশেন্টের অবস্থা জানাতে হবে, উনি আমাকে জানাতে বলেছেন। ঠিক আছে ম্যাম, জানিয়ে দেবো। জি, আপনি আসুন। আচ্ছা, আপনি শুনুন, আপনি এলাচি বেগমের রুমে যান, আমি ওখানে আসছি। জি ম্যাডাম।
সব দোষ লেগে আপনার। আপনি দুটো মেরে চলে গেলেন কেন? আপনার বোনের একটা ফলাই, আপনি যদি আপনার বোনের লয়ে যেতেন তাহলে এই সমস্যা হইতো, এই ব্যক্তির অ্যাক্সিডেন্ট হইতো। আপনার জন্য আজকে এই ঘটনা ঘটছে। আর তুমি আচ্ছা অনুষ্ঠান পাতাইস না, একটা বিবাহ অনুষ্ঠান আমি আবার কি করলাম? আরে বিবাহের অনুষ্ঠান পাচ্ছে, তোমার বিবাহের অনুষ্ঠান দরকার নেই। বিশাল ভাই, আপনি এমন তো বলছিলাম না হসপিটালে এসে এখানে দুজন রুগী হয়েছে আমাদের। আপনি জানেন তখন অবস্থা কি ছিল? তখন যে সিচুয়েশন ছিল সেখানে আমি আর বাকের ঠিকই সিদ্ধান্ত নিয়েছিলাম। তাহলে সিদ্ধান্ত যদি ঠিক নিয়ে থাক তাহলে অ্যাক্সিডেন্ট হইল কেন? কি অদ্ভুত কথা, পাগলের মতো কথা বলছেন। অ্যাক্সিডেন্ট কি আপনার আমার কথা শুনে? আপনার কথা শুনে অ্যাক্সিডেন্ট হবে নাকি আমার কথা শুনে অ্যাক্সিডেন্ট হবে? অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, ওই জন্য তো নাম হয়েছিল অ্যাক্সিডেন্ট। আসলে বেলা আন্দাজে কথা মনে আছে, এটার জন্য আমিও দায়ী না, এটার জন্য আমাদের কুতুব মিয়াও দায়ী না, কেউ দায়ী না। এটার জন্য দায়ী হলো বাতন। কি কথাটা না না, বাতনটা দায়ী কেমনি এটা বুঝতাম না তো। আমি তো বাতন লগলে আই নাই, আমি তো আমার মতো নিজের মতো করে আইছিলাম। তা নিজের মতো করে আইছি, বাতেন পিছিয়ে পিছিয়ে বিদায়ের মতো করে এনে আইছি। এখন হেই কথা শুনি হ্যার বউ বুলবুলি এর ফলো করতে করতে হ্যার পিছিয়ে পিছিয়ে আইছে, আমার মতো অ্যাক্সিডেন্ট হয়েছে। তা এটার জন্য তো দায়ী কে? আমি কুতু না বাতেন? কে দায়ী? তাই ঘুরে ঘুরে কথাটা হইল কি? তো কথাটা তো হইলেই কইলেন, আপনি তো আপনার বুইটার লইয়ে এই সমস্যা হইতে না। আরে বাবারে লইলে কিটা চিল্লাপাল্লা করতেছে, এত আইসিইউ হয়ে গেছে। আপনি চিল্লাপাল্লা করলে, কান্নাকাটি করলে ওই পেশেন্ট কি ভালো হবে? অ্যাক্সিডেন্ট তো হয়ে গেছে, এখন কিভাবে দুজনে ভালো করা যায় সেই ব্যবস্থা করতে হবে, সেই চিন্তা করেন। বেশি মাতামাতি করলে এরকম অ্যাক্সিডেন্টই হয়। আরে মাতামাতি এখন তো আপনি করতেছেন, আপনি ডাক্তারের চিন্তা করেন। ডাক্তার যদি উনি আছে চিল্লাপাল্লা করতেছেন, কানটা ধরে এনে বাইরে দিব। আমাকে পেশেন্টের উপরে চাপ পড়বো না? ঠিক, হ্যাঁ ঠিক। আমার মাথায় টেনশন নিতে পারি না। আপনি খিদে লাগছে আপনার? খাওয়াবো আপনার? পানি খাওয়ালে ভালো হইতো। আচ্ছা পরে পানি খাওয়াবো। আপনি খায় না, ডাক্তার আসুক, রোগীর অবস্থা বুঝি, এখন কয়েকটা টেস্টের রিপোর্ট আসবে। বুলবুলি এবার কি অবস্থা? আমি যাবো, আমি খোঁজ নিয়ে আসবো। আল্লাহ একটা উসিলা দেবে। বিপদে ধৈর্য রাখতে হইবে। ডাক্তার সাহেব আসতেছে। ডক্টর কি অবস্থা? টেনশনে? আসলে এই মুহূর্তে যে সিচুয়েশন, আমরা 48 ঘন্টার আগে কিছুই বলতে পারছি না। আমাদের তো দুজন পেশেন্ট, আর কি অবস্থা যদি একটু বলতেন। যে এলাচি বেগম যিনি, ওনার অবস্থা একটু স্টেবল, এখন একটু ভালো, কিন্তু বুলবুলি বেগম যিনি, ওনার অবস্থাটা খুব ক্রিটিক্যাল। প্লিজ হতাশ হবেন না। আসলে চিকিৎসা বিজ্ঞানে এমন অনেক ঘটনা ঘটে যেটা আমাদের ধারণার বাইরে। ধরেন আমরা একটা রোগীকে পেলাম, পরীক্ষা নিরীক্ষা করে একরকম রেজাল্ট পেলাম, কিন্তু তারপরে আমরা দেখলাম আসলে সেটা ডিফারেন্ট। আর আপনার রোগীর ক্ষেত্রে যে এমনটা হবে না সেটা তো নয়, এমনটা তো হতেও পারে। প্লিজ ডোন্ট বি আপসেট। আর আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। ধৈর্য হারাবেন না, আল্লাহ আল্লাহ করুন, আল্লাহকে ডাকুন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আসি তাহলে। আপনি যদি এখন অসুস্থ হয়ে যান, আপনি মানে আপনাকে আর কে দেখবে বলেন? আমরা সবাই মিলে দোয়া করছি, আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহ সব ঠিক করে দেবেন। বলা ঠিক মতো এই ক্রিটিক্যাল কন্ডিশন বুলবুলিয়া পারে হতে হলো। দেখেন দাদা ভাই, বাতান ভাই, আমি একটা কথা বলি, খবরদার আপনি একদম ভাঙে ঘুরবেন না। বিষয়টা আমরা বিশেষ করে আমি তো আইনের লোক, আমি ক্ষতি দেখতেছি এই ঘটনাটা আসলে কি, এটা কি আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি অন্য কিছু।
হোয়াট ইজ দিস? কিসের মধ্যে কি? আপনি কি কথা বলছেন এখন? আমি ঠিক কথাই বলতেছি, আপনি বুঝতে পারতেছেন না ঘটনাটা অন্যরকম হইতে পারে। ভাই কি শুরু করলেন হাসপাতালের মধ্যে? কি প্লিজ আপনি একদম একদম আপনি এত শক্ত হন, মনের থেকে শক্ত হন। আছি তো আমরা সবাই আছে। হ্যাঁ আমি তো যাচ্ছি ভাই, আমি সরিয়ে দিচ্ছি ভাই। ও মানে আপনার খাওয়ান দরকার আছে? কেন ভাই? আরে ভাই আপনি ঘটনাটা অ্যাক্সিডেন্ট না, আর অ্যাক্সিডেন্ট মানে তো ধরেন পুলিশ আসবে, নানান রকম প্রশ্ন হবে, আর আপনার জন্য প্রধান সাক্ষী আপনি যদি না থাকেন তাহলে আমাদের ব্যক্তির জন্য খুব ঝামেলা। ভাই আমার একটু কাজ আছে, আমি একটু যাই, আমার কালকে একটা শিপমেন্ট আছে, আমি একটু গিয়ে একটু কাস্টমগুলো দেখি, পরে আপনি বললে আবার আসবো। আমি এমনি আসবো আবার। না না সেটা ঠিক আছে, আপনার শিপমেন্ট আছে অবশ্যই আপনি, কিন্তু আপনি যে উপকারটা করছেন এইটার ঋণ তো আমরা কেউ শোধ করতে পারতাম না। এই ঋণ শোধ করার জন্য হইলো আপনার থানার উচিত, আপনি দরকার পুলিশ আইলে পুলিশের কথা করে তারপর আপনি যাই। ভাই পুলিশ আমার যখন ডাকবো, আপনি যখন ডাকবেন, আপনাকে যে কোনো সহযোগিতা আমি করতে রাজি আছি। আমার ভাই যাবার দেন, আমি কালকে আবার কালকে আমার শিপমেন্টটা দিয়ে আমি আবার আপনার কাছে আসবো ভাই। না না সেটা ঠিক আছে, কিন্তু ওই যে আমি প্রশ্ন করতেছিলাম যে আপনি অ্যাক্সিডেন্ট যখন হচ্ছিল তখন দেখলেন কেমন নেই, মানে কি বুঝলেন? ভাই আমি আমার অফিস থেকে নামছি, নাইমা দেখি দুইটা মহিলা শুয়ে আছে, মাথা থেকে রক্ত বেরোতেছে, আশেপাশে মানুষ দেখতেছে চাইয়া, আমিও দেখতেছি। একটা সময় গিয়ে ও আশেপাশের লোকগুলোর সামনেই আমি এই মহিলার একটা ব্যাগ থেকে ফোন বার করলাম, গিয়ে ফোনটা খুললাম, লকটা আবার খোলা ছিল। এই ফোনে প্রথম ডায়ালে দেখি স্বামী লেখা, স্বামী যেহেতু লেখা, উনিও মহিলা, আমি ভাবলাম তারই স্বামী হবে। আমি ফোন দিলাম, ফোন দিয়াই আমি কথা বললাম। থ্যাংক ইউ ভাই, আপনি আসলে অনেক উপকার করছেন। এখন এই আপনি যদি না আনতেন তাহলে কি যে অবস্থা হইতো, তারা যে অবস্থার মধ্যে আছে। আপনি একটু থাকেন না, পুলিশ আসলে পুলিশের সঙ্গে কথা বলে তারপর নয় যাইতেন আর কি। ভাই আমার এখন যাবার দেন ভাই, আমি কালকে আবার আসবো। আরে ভাই আমি শিপমেন্টটা দিয়ে কালকে আসবো। না না সেটা ঠিক আছে, আপনি শিপমেন্টটা দিয়ে আসবেন। আমি বলতেছি কি যে আপনি কালকে যদি কোনো কারণে আটকে পড়েন, ধরেন কোনো একটা ঝামেলা হইলো, তাহলে পুলিশ এসে তো মনে করেন যে নানান প্রশ্ন করবো, তা আমরা তো সব প্রশ্ন উত্তর দিতে পারতাম না। আচ্ছা ভালো কথা, আপনি গাড়িতে যে লাগছে আপনি শুনছেন যে লোকজন যে কইছে কোন গাড়িতে লাগছে, বাসে, ট্রাকে নাকি পিকআপে? আমি তো জিজ্ঞেস করলাম, আমার আসার আগে তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি জিজ্ঞেস করলাম আশপাশে, ওরা বললো যে মাইক্রোবাস অ্যাক্সিডেন্ট হয়েছে। মাইক্রোবাসে? মাইক্রোবাসে। মা উনি আমার রুমে কেন? আমি মাত্র গোসল থেকে বের হয়ে এসে দেখছি একটা লোক আমার বেডরুমে হাঁটাচলা করছে। কেন? কি কথা বলেন না কেন? সমস্যা কি আপনার? এখানে আসলে আপনাদের থেকে কোনো লাভ নেই, কারণ আপনারা যাদের জন্য আছেন তারা তো আসলে আইসিইউতে। ওনাদের অবস্থা কি এখন? মানে ডাক্তার কি বলছে, ওনারা সুস্থ আছে নাকি? অবস্থা ভালো না। আরে বলবেন না, মানে ওনার ওয়াইফের সাথে অসাধারণ সম্পর্ক, মানে কি আর বলবো, সেই রকম চমৎকার সম্পর্ক ছিল। অনেকক্ষণ তো থাকলাম, আর থেকে কি করব?